করেছে শাহজাহান থেকে কে শাহজাহান? এই অবস্থানে আসতে মুখ্যমন্ত্রীর ভাইপো সাংসদের সময় লাগলো 25টা দিন। 31শে জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কি করেছে শাহজাহান। শেখ শাহজাহান কি করেছে? আমি তো যেদিনকে ঘটনা ঘটেছে শেখ শাহজাহান ছিল বলে আমার জানা নেই। আর 25 ফেব্রুয়ারি বললেন কে শাহজাহান। শেখ শাহজাহান কি করেছে? আমি তো যেদিনকে ঘটনা ঘটেছে শেখ শাহজাহান ছিল বলে আমার জানা নেই। আরে তৃণমূল কংগ্রেস এমন একটা দল যে পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিককে রেয়াত করেনি। কে শেখ শাহজাহান? সম্ভবত তৃণমূল কংগ্রেসের সেনাপতি 25 দিনের বৃত্তে চলেছেন। 5ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে ইডি রেড করতে যাওয়া আধিকারিকদের বেদম পিটিয়েছিল শেখ শাহজাহানের বাহিনী। বাদ যাননি সাংবাদিকরাও। সেদিনের পর প্রথমবার তিনি মুখ খুলেছিলেন 25 দিন বাদে, আর তারপর অবস্থান বদলাতে সময় নিলেন আরো 25 দিন। আরে তৃণমূল কংগ্রেস এমন একটা দল যে পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিককে রেয়াত করেনি। কে শেখ শাহজাহান? তবে রবিবাসরীয় সান্ধ্য পরিক্রমায় তৃণমূল কংগ্রেসের সেনাপতি একটা বিষয় বুঝিয়ে দিয়েছেন, শাহজাহান প্রসঙ্গে তিনি স্বচ্ছন্দ বোধ করছেন না। আর সেই কারণেই এক লাইনের একটা প্রশ্নের উত্তরে 10 মিনিটের বেশি সময়ের একটা বক্তৃতা করলেন তার বসংবদ সাংবাদিকদের সামনে, এবং 1, 2, 3 করে 5বার তাকে উচ্চারণ করতে হলো সন্দেশখালীর মাফিয়া ডন শেখ শাহজাহানের নাম, এবং বুঝিয়ে দিলেন যে ফ্র্যাঙ্কেনস্টাইন তারা তৈরি করেছেন সেই দৈত্য এখন বোতলে ঢুকতে চাইছে না। শুনুন কি বলেছেন। আরে তৃণমূল কংগ্রেস এমন একটা দল যে পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিককে রেয়াত করেনি। কে শেখ শাহজাহান? যারা বলছে শেখ শাহজাহানকে কেন অ্যারেস্ট করছে না, আরে অভিযোগটা কার বিরুদ্ধে? যে এফআইআরটা হয়েছে, এফআইআর এর নাম রয়েছে, অভিযোগ হয়েছে যে মহিলা অভিযোগ করেছে, তিনি ম্যাজিস্ট্রেটের কাছে স্টেটমেন্ট দিয়েছেন, সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়েছে উত্তম সর্দার, শিবু হাজরা। আপনারা অস্বীকার করতে পারবেন? পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ এসছে, ব্যবস্থা নিয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে অভিযোগ এসছে, তাকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে। শেখ শাহজাহান কে? কাশ্মীরের কার্গিল প্রান্ত থেকে যদি সুদীপ্ত সেনকে ধরে এনে জেলে ঢোকাতে পারে, তাহলে কে? শেখ শাহজাহানকে যদি কেউ গার্ড করে, জুডিশিয়ারি গার্ড করছে। এবং নিজের অসার বক্তব্যকে যুক্তিগ্রাহ্য করতে প্রত্যেক বাক্যে দফায় দফায় মিথ্যে বলে গেছেন ভাইপো সাংসদ, দিয়েছেন অসত্য তথ্য। ভাইপো কিভাবে গোয়েবেলস হলেন সে কাহিনী পরের খবরে। তার আগে দেখে নিন 1/2 মিনিটের প্রশ্নের এই 10 মিনিটের বেশি সময়ের বক্তব্যে আসলে কাকে বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের যাবতীয় দুর্নীতির সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসলে তিনি বার্তা দিলেন রাজ্যের বিভিন্ন পকেটে ছড়িয়ে থাকা হাজারো শাহজাহানদের, তৃণমূলের দুর্নীতির জায়গিরদারদের। সেখানে শাহজাহান, শওকত আর আবুলরা যেমন আছে, তেমনি আছে হাওড়া, হুগলি, বর্ধমান, বীরভূম, মেদিনীপুরে ছড়িয়ে থাকা হাজার হাজার শাহজাহান। আর কি বার্তা দিলেন ভাইপো সাংসদ? চুরি, ডাকাতি, জমি দখল, নারী নির্যাতন সব করো, 25% নিজের জন্য রেখে বাকি 75% কলকাতায় শান্তিনিকেতন ভবনে পাঠাও। কিন্তু পাবলিক খেপলে বা এলাকার মানুষের দৃষ্টিতে শাহজাহানরা খলনায়ক সাব্যস্ত হলে 1 ফুৎকারে উড়িয়ে দেওয়া হবে। প্রশ্ন করা হবে কে শাহজাহান। বাঁচানোর জন্য দিন 25 সময় হয়তো লাগবে, আর তা না হলে দিন 25 চোখ উল্টে দেবেন সেনাপতি। সুতরাং শাহজাহানরা জেলায় জেলায় সাবধান। কি করেছে শাহজাহান থেকে কে শাহজাহান হতে সেনাপতির সময় লাগে মাত্র 25 দিন। মাধ্যম ব্যুরো রিপোর্ট।